নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আজকে যে টপিকটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো সেটা হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনালি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং আপনারাও এর সাফারার হতে পারেন। এই টপিকটা হচ্ছে মিড লাইফ ক্রাইসিস, অর্থাৎ মোটামুটি 40 বছর থেকে এই ক্রাইসিস মানুষের জীবনে শুরু হয় এবং 60 বছর পর্যন্ত থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 40-এর আগেই এই ক্রাইসিসটা শুরু হয়ে যায়। এই বয়স থেকে বিভিন্ন মানুষ ভাবতে শুরু করে যে আমি তো আহ, জীবনের প্রথম অর্ধ পেরিয়ে গেলাম, আমি তো অনেক কিছু আশা করেছিলাম কিন্তু কি পেলাম। এবং বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম এই সময় আসে। বাচ্চারা হয়তো গ্রোয়িং, তারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ কী হবে, এবং চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা স্ট্যাগনেশন এসে যাচ্ছে। 60 বছরের পরে ইনকাম বা স্যালারি একটা প্লাটো জমে থাকে। হয়তো দেখা যাচ্ছে যে বেটার হাফ যেভাবে আপনি চাইছেন সেভাবে রেসপন্স করছেন, মা বাবা হয়তো এখনো বেঁচে আছে, লাইবিলিটি রয়েছে, মা বাবাকে দেখতে হচ্ছে, ফলে অনেকটা স্যান্ডউইচের মতো হতে হয়। কিছু কিছু সাইন আপনাদেরকে বলি কি কি হয়। লস অফ কন্ট্রোল, যেটা বলছি, ছেলেরা মেয়েরা হয়তো ঠিকমতো কথা শুনছে না, তাদের এক্সপেকটেশন আপনার কাছ থেকে যেটা ছিল সেটা হয়তো পায়নি। বিশেষ ক্ষেত্রেও তাই। আপনি বস দেখছেন, বসও হয়তো আপনার স্যাটিসফাইড নয়। বাবা মাও আপনাকে বলছে যে তোকে মানুষ করলাম, আমাকে কেন। বাবা মায়ের যে ডিম্যান্ড সেটাও হয়তো আপনি ফুলফিল করতে পারছেন না। সবাই আপনার এখন টাইম চায়। বাবা মাও আপনাকে ডাকছে, হয়তো আপনার কাছে নেই, এবং সবাই আপনার কাছে সময় চাইছে। আপনার ছোটবেলার বন্ধুরাও আপনাকে বলছে যে আয় একটু গল্প করি, কিন্তু আপনার কাছে সময় নেই। 40 বছরে যেটা বললাম যে মিড লাইফ ক্রাইসিস, অর্থাৎ এইগুলোকেই ছোট ছোট সিমটম। পয়সা কড়ির দিক দিয়ে আপনি হয়তো কতটা ইনভেস্ট করেছেন, এই সময় হয়তো আপনার লায়াবিলিটির শিখরে, সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আমি যে পয়সাটা ইনকাম করেছি সেটা সাফিসিয়েন্ট নয়। ঘরে সবসময় একটা নেগেটিভ আবহাওয়া, সবসময় যেন কেউ কারোর মধ্যে সিঙ্ক্রোনাইজ নেই, ডিসিপ্লিন নেই, সবাই যেন কি হয় কি হয়, ভবিষ্যতে কি হবে। হয়তো এখনও আপনি আপনার একটা উপযুক্ত থাকার জায়গাও করতে পারেননি, কিন্তু আমি বলছি এই সময় পর্যন্ত আপনার কিন্তু লাইফ সেটেল হওয়া উচিত। এই সময়টা আপনি কিন্তু রিল্যাক্স মোডে থাকবেন। আর একটা জিনিস যেটা এই সময় আজকাল ভীষণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। আপনার হয়তো ডায়াবেটিস হয়ে গেছে, আপনি হয়তো হাইপার টেনশনে ভুগছে, থাইরয়েড তো আজকাল ঘরে ঘরে, এবং আপনি হয়তো ঠিকমতো কন্ট্রোলই করতে পারছেন না। এবং সুগার জাতীয় রোগকে যদি আপনি কন্ট্রোলে না রাখলেন, আপনার কিন্তু নিউরোপ্যাথি, আপনার নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, চোখে প্রবলেম হতে পারে, বিভিন্ন নার্ভাস সিস্টেমে প্রবলেম আসতে পারে, তখন মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এই সময় আপনারা একটু আনন্দে থাকুন। আপনি যেটা করতে পারেননি এই সময় আপনি কিন্তু ইনভেস্ট করুন। এই সময় আর কিন্তু সেভিংসের দিকে খুব একটা নজর দেবেন না। টু মি, মানে আমি অ্যাজ এ এক্সপার্ট মিড লাইফ ফিটনেস কোচ হিসেবে বলতে পারি, এখন এনজয় করুন। এবং বাড়িতে যারা আছে তাদেরকে ভরসা দিন। অনেক সময় দেখবেন আপনি হয়তো অনেক ফ্রাস্ট্রেটিং কথা বলছেন, কি হবে, মেয়েটা বড় হয়ে গেল, বিয়ে দিতে হবে, কি করে কি করব, ইত্যাদি ইত্যাদি, আপনি অনেক রকম বলছেন। ফলে দেখবেন আপনার ওয়াইফ এবং এইটা যদি আপনার ছেলেমেয়েরাও শোনে, দে গেট ফ্রাস্ট্রেটেড, এবং বাড়ির আবহাওয়াটা কিন্তু খুব নেগেটিভ হয়। এই সময় কিন্তু টাকা খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে সবসময় এরকম নয় যে আপনি 40 পেরিয়েছেন, 45 বা 50 আপনি অপরচুনিটির খোঁজ করবেন না, এরকম কিন্তু নয়। আপনি অপরচুনিটি খুঁজুন এবং অপ্ট করুন সেই অপরচুনিটিটা, এবং আপনি নিজের মধ্যে কনফিডেন্ট বাড়ান। আপনি একটু নিজেকে স্পিরিচুয়াল করুন। স্পিরিচুয়ালিটি মানে আপনার সোল কনসাসে আসুন, আপনার সোল যে স্পিরিট সেটাকে আরও স্ট্রং করুন। এবং দরকার হলে বাবা মায়ের যে জন্যে যেটা আপনি চাইছেন, আপনি আপনার বাড়িতে যাচ্ছেন,
বাবা মাকে দেখতে প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন, তার আপনার যতটা সাধ্য তাদেরকে বোঝান এবং পয়সা দিন। ডোন্ট এক্সপেক্ট দ্যাট আদার টু ফলো ইউ। আপনি এক্সপেক্ট করতে পারেন না যে ম্যাডামও আপনার সঙ্গে যাবেন, আপনার ছেলে মেয়েরাও আপনার সঙ্গে যাবে, বাট চেষ্টা করুন তাদেরকেও নিয়ে যেতে, না গেলেও নো ইস্যু। আপনি আনন্দে থাকুন এবং বাড়ির লোকেদেরকে আপনি ভীষণভাবে মানে উৎসাহ দিন, বি পজিটিভ অলওয়েজ। সঙ্গে থাকুন, আমি সুব্রত, মিড লাইফ ফিটনেস কোচ। আরও ভিডিও আপনাদের সঙ্গে আসবে এবং এনজয় করবেন।